আজ আমি তোমাদের কাছে দেখাবো আমি কিভাবে শঙ্কর মাছ রান্না করি। তো দেখো, কিছুটা পরিমাণে আমি শঙ্কর মাছ বাজার থেকে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে আগে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে, নুন আর হলুদ দেব, হলুদ দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এই রেসিপিটা কিভাবে করছি তোমরা দেখো। বন্ধুরা, প্রথমে শঙ্কর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একটু 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে একে একে ভালোভাবে ভেজে নেব। অল্প অল্প করে আমি মাছগুলোকে আগে তেলে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব মাছগুলোকে আমি ভেজে তুলে রাখলাম। দেখো, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে যখন ফোড়নটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, দেখো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি মিক্সার জারের মধ্যে একটা গোটা টমেটো, আদা কুচি আর কয়েক কোয়া রসুনটা কিন্তু আমি দিয়েছি প্রায় 5-6 কোয়া মতন রসুন দিয়েছি, আর 2 ইঞ্চি টুকরো মতন আদা দিয়েছি, আর একটা গোটা টমেটো দিয়েছি। একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। মিক্সের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমিত পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে, দেখো ছোট চামচের হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দেব হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। আর দেব অল্প পরিমাণে একটু চিনি। এইবারে মশলাটাকে আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে গেছে। যখন মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে যাবে, ওই সময় আমি ভেজে রাখা যে শঙ্কর মাছগুলো সেগুলোকে আমি দিয়ে দিলাম। প্রসেসটা কিন্তু একদম চিকেনের মতন রান্না করতে হবে। যেরকমভাবে আমরা মাংস রান্না করি, শঙ্কর মাছও কিন্তু ঠিক সেভাবেই রান্না করতে হয়। তো এখন ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার মাছগুলোকেও একটু কষিয়ে নেব মশলার সাথে। এই সময় আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু লঙ্কা পেস্ট করে দিতে পারিনি বন্ধুরা, কারণ ছেলেরা ঝাল খেতে পারে না। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিতে পারো, বা যারা খুব ঝাল খেতে পছন্দ করো তারা লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাশ্মীরি মরিচ ইউজ করেছি কালারের জন্য। তা বন্ধুরা দেখো, মাছটা কিন্তু এখন মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি ওপর থেকে অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল কিন্তু হবে না, রান্নাটা হবে একদম কষা কষা। অল্প করে ঝোল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো তোমাদের একবার দেখিয়ে দিই
যে মাছটা কীরকম দেখতে হয়েছে দেখো বন্ধুরা। দেখো এটা আমার শঙ্কর মাছের রেসিপি। আমি এভাবেই শঙ্কর মাছ রান্না করি। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও ভিডিওটাতে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো বেশি বেশি করে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের। তা এই হলো আমার শঙ্কর মাছের রেসিপি।